আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাগণও কি সালাত জামাতের সাথে পড়বেন? কোরআন এই ব্যাপার নিয়ে কি বলে? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নারী এসেছে, যত নারী আজ রয়েছে, যত নারী আসবে, তাদের সকলের জন্য নেত্রী হিসেবে আল্লাহ এই কোরআনে যে নারীটিকে চয়ন করেছেন তিনি হলেন মারিয়াম সিদ্দিকা। 3 নম্বর সূরা আল ইমরানের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। জাহানবাসীদের নারীদের মধ্যে নেত্রী হিসেবে চয়ন করেছেন মারিয়াম সিদ্দিকাকে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতের দৃষ্টিতে তাকে বলা হয়েছে, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। হে মারিয়াম, তুমি যারা রুকু করছে, যারা সিজদা করছে, যারা কিয়াম করছে, কায়দা করছে, যারা নামাজ পড়ছে, তাদের সাথে তোমাকে নামাজ পড়তে হবে, রুকুকারীদের সাথে তোমাকে রুকু করতে হবে। তো মারিয়াম সিদ্দিকা গোটা নারীদের নেত্রী হয়ে মসজিদে যে তিনি জামাতের সাথে সালাত আদায় করতেন। আজ যারা নিজেদেরকে মুমিনাত দাবি করছেন তারা কেন জানছেন না যে তাদেরও মসজিদে যাওয়া উচিত? তবে যদি শারীরিক কোনো ওজর থাকে সে কথা একেবারে আলাদা, কিন্তু একজন মুসলিমা নারী সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষদের পিছনে মসজিদে যেয়ে পড়বে, এটি হচ্ছে কোরআনের নির্দেশ।